চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটায় বলার মতো স্কোর এসেছিল তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের কল্যাণে। এরপর গত ম্যাচে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সেই জাকের আলী। বাকি সকলেই ছিলেন ব্যর্থতার লম্বা মিছিলে। তবে দৃষ্টিকটু ছিল সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যর্থতা। বিশেষ করে মুশফিক টানা 2 ম্যাচই ছিলেন ব্যর্থ। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে উইকেট দিয়ে এসেছেন তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। বাংলাদেশ দলের 2 সিনিয়র ক্রিকেটার সম্পর্কে ভারতীয় কিংবদন্তির মন্তব্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি সুজয় মজুমদার। একসময় অনূর্ধ্ব 19 দলের কোচ জাফর সরাসরি বলেছেন আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না সিনিয়র ক্রিকেটাররা। ব্যতিক্রম হিসেবে 2019 সালের সাকিব আল হাসানের পারফরমেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে 2019 ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমধর্মী পারফর্মার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কিনা, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না। ইএসপিএন ক্রিক ইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনায় করেছেন জাফর। তিনি বলেন, আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদুল্লাহর সেই বেহিসাবি শট, এটি তো বাঁচা মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক, কিন্তু দুর্ভাগ্যবশত আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ অন্তত 50 থেকে 60 রান কম করেছে। জাফর বলেন, ওই পিচে সহজেই 300 এর বেশি রান করা যেত। বাংলাদেশ ব্যাটসম্যানদের নিজেদের দোষ দেওয়াই উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে তারা নিউজিল্যান্ডকে 240 রানের নিচে অল আউট করবে। এদিকে মুশফিক মাহমুদুল্লাহর এখনও খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। মুশফিক ও মাহমুদুল্লাহ 2023 ওয়ানডে বিশ্বকাপ শেষে খেলা না ছাড়াই অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার কার্তিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে কার্তিক জাকের আলীকে নিয়ে কথা বলতে গিয়ে টেনেছেন এই 2 ক্রিকেটারের প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচেই বাংলাদেশের হয়ে রান করেছেন জাকের। প্রথম ম্যাচে ভারতের প্রথম বিপক্ষ 68 রানের ইনিংসের পর কাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন 45 রানের ইনিংস। দুদিনেই জাকের খেলেছেন 7 নম্বরে। শীর্ষ 5-এ জাকেরের ব্যাটিং করা নিয়ে প্রশ্ন করার পর কার্তিক মুশফিক মাহমুদুল্লাহকে টেনে এনেছেন। আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে, তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কতদিন খেলবে। খেললে আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।